ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে ওঠা মানে হাজারটা কাজ থাকা, মানে এবার হাজারটা কাজ করতে হবে সে একবারে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত, যতক্ষণ ঘুমিয়ে থাকি ভালো থাকি। তো যাই হোক, বাবা ফুল তুলে এনেছে, সেগুলো ঠাকুরের সামনে রেখে দিলাম, রেখে একটু চা করে নিয়েছিলাম আর এই যে খাবারগুলো খেয়ে নিয়েছিলাম। তো তারপরে ঘরবাড়ি গুছিয়ে বাজার চলে এসেছিলো, সেদিনকে হাটবার ছিল, বাজার চলে এসেছিলো। এই যে আলু, পেঁয়াজ, ঝিঙে, উচ্ছে, পটল, শসা, ভেন্ডি আর আদা রসুন এগুলোই এনেছিল। তো তারপরে সকালবেলার খাবার বলতে ডাল, আলু সেদ্ধ আর ঘি আলু সেদ্ধ দিয়ে আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম। সেদিনকার অন্য কিছু বানানোর সময় হয়নি, একটু তাড়া ছিল। তো তারপর দুপুরবেলা মানে রান্নার জন্য সব জোগাড় টোগাড় করছিলাম। তো কিন্তু আমরা খাই না, তো রান্নাবান্না করছিলাম। তো রান্নাবান্না হয়েছিল, এই যে তখন এই যে পটল আলুর তরকারিটা করলাম, দেখো কালারটা কি ভালো এসেছিলো। তো রান্নাবান্না হয়েছে কুমড়ো শাক, তারপরে ভেন্ডির তরকারি, তারপরে এই বড় মাদের বাড়ির থেকে এঁচোড়ের তরকারি দিয়েছিল এটা। তো তারপরে আলু পটলের রসা মতো করেছিলাম। হ্যাঁ, তো এই রান্নাবান্না হয়েছিল। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই যে বিকালবেলা উঠে একটু নেল পালিশ পরে নিলাম, কারণ নেল পালিশ অনেক থাকলেও পরা হয় না কাজের জন্যে। হ্যাঁ, আর শুকাতে একটু টাইম লাগে, তো আর ইচ্ছা করে না। তো বিয়েবাড়ি ছিল বলে একটু পরে নিয়েছি। তো এবার ভাবছি যে কোন শাড়িটা পরবো। তো এখন 8টা মতো বাজে সন্ধ্যা, আর এখন আমি রেডি হব আস্তে আস্তে, আর মাম্মাম ঘুমাচ্ছে। তো চলো, কোনটা পরবো এখনও ঠিক করিনি, দেখি কোনটা পরা যায়, চলো। তো এই যে আলমারি খুলে দেখছি যে কোন শাড়িটা পরবো। প্রচণ্ড গরম ছিল, তাই একটা হালকা শাড়ির মধ্যেই খুঁজছিলাম, আর বেশিরভাগ সব শাড়ি আমার ভারী শাড়ি। এই যে একটা হালকা শাড়ি পেয়েছি, এটা পুজোর সময় একবার পরেছিলাম, তো ভাবলাম চলো এটাই পরা যাক। তো তারপরে এর সাথে সব ম্যাচিং করে করে সব জুয়েলারি বার করছিলাম, কারণ দেখো এটা সাদার মধ্যে কাজ করা মানে অক্সিডাইজে মানে সিলভারের কাজ করা। তো এরকমই গয়না ওর সাথে মানাবে, মানে এরকমই জুয়েলারি ওর সাথে মানাবে। তো সেগুলো বার করে নিয়েছিলাম, নিয়ে নিজে নিজেই সাজতে হয়েছিল, আর পার্লারে যেতে পারিনি কারণ সময় ছিল না, আর ভালোও লাগছিল না। ভাবছিলাম এই গরমে হেভি মেকআপ করব না, হালকা পাতলা সেজে চলে যাব। তো এই অনেকগুলো নোজপিন বার করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, মানে ভেবে পাচ্ছি না যে কোনটা পরবো। তো যেটা মানিয়েছে বরমশাই ওকে দেখালাম, তো ও যেটা বলেছে সেটাই পরেছি। আমি আবার অনেকগুলো থাকলে বুঝতে পারি না, সে শাড়িই হোক আর যে কোনো জিনিসই হোক না কেন। তো এই যে সেজে নিয়েছি হালকা পাতলা, তো সেজে বিয়েবাড়ির দিকে রওনা হয়ে গেছি। এই যে বিয়েবাড়ি পৌঁছে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ আমার মেয়ে তো যা বদমাস, গাড়িতে যা উৎপাত করেছে, দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। তো তারপরে এই যে ও চুপচাপ বসেছিল, ওর ভালো লাগছিল না, আসলে ছোট বাচ্চা তো ওই জন্যে ও বিরক্ত করছিল বেশি। তো তারপর একটু পকোড়া খেয়ে নিলাম, আরও কফি আইসক্রিম এটা ওটা ছিল, কিন্তু ওগুলো আমি একদমই খাইনি। তো তারপর এই যে খাওয়ার জায়গায় এসে খেয়ে নিলাম। মটন বিরিয়ানি ছিল, বাটার নান, আরও অনেক কিছু ছিল, তো সেগুলো নেইনি, আমি শুধু এই মটন বিরিয়ানিই খেয়েছি। তো তারপর দেখো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো সবাইকে টাটা।